আসসালামু আলাইকুম। আবার চীন হাঁসের ডিম বসানো হয়েছে। দুইটা মুরগি দিয়ে বসা রাখছে, যে এখানে একটা আছে মুরগি, ওইখানে একটা আছে। তো ডিমগুলা বসানো হয়েছে আজকে 12-13 দিন হবে। তো আজকে ডিমগুলা চেক করব, চেক করে দেখব যে আসলে কয়টা ডিমের ভিতরে বাচ্চা আসছে। তো একটা একটা করে চেক করব এখন। তো বাচ্চা ডিমগুলা মুরগিটা আগে সরাইয়া তারপরে ডিম চেক করে তারপর আপনাদের কিভাবে চেক করি আপনাদের দেখাচ্ছি। তো এখানে ডিম আছে মেবি 10টা। তো 10টা ডিমে যে লাইট, পাশে লাইট আছে, লাইটটা জ্বালানো হইতেছে। এখন হচ্ছে আমি যে এই পাশ থেকে লাইট, আমার মোবাইলে লাইট অফ করে দিতে হবে। এটা ডিমটা চেক করতে হলো যে এইভাবে ধরে এটার ভিতরে এটা ঠিক আছে। আগের ডিমটা লাও তো। এই যে একটা জিনিস দেখাইতেছে, এই যে কালো অংশটা দেখছেন, এটা হচ্ছে হার্টবিট। এই যে কালো, যে ডিমের ভিতরে যে কালো অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হার্টবিট। তো এটা রেখে দেব। আর এটার ভিতরেও আছে, এটার ভিতরে হচ্ছে এই যে এখানে হার্টবিট লড়তেছে। তো এটা রেখে দেব, রাখো এটা। তো এই যে এটার ভিতরে ওই যে পাশে যে দেখেন, এই যেখানে হার্টবিট দেখা যাচ্ছে, রাখো। আসলে এইভাবে ডিম 12-13 দিন গেলে ডিমগুলা চেক করে দিলে হয় কি, যে বেশি ডিমগুলা বসা এই এই ডিমটা যদিও বেশি কালা হয়ে গেছে দেখা যাচ্ছে, কিন্তু এই ডিমটা রাখবো, ডিমটা ফালাবো না। বিটটা লড়তাছে, বিটটা হার্টবিট লড়তাছে দেখা যাচ্ছে, এটাও রাখবো না। তারপরে আবার 20-25 দিন যখন যাবে, তখন তখন আবার করে দেবো, চেক করে দেবো। এটার হার্টবিটটা হচ্ছে এই যে এইখানে হার্টবিটটা, হার্টবিটটা না রাখো এটাও। তো এটার পরিপূর্ণতা একটু বেশি, তো এটাও রেখে দিই, এটাও ঠিক আছে। মানে ভিতরে বাচ্চা আসছে, এটার কি দেখা, ওইটার ভিতরে বাচ্চা আসছে, এটা এখন দেখে রাখতেছি। দেখে যেগুলো ভিতরে বাচ্চা না আসছে সে ডিমগুলো ফেলাই দিব। যেমন এটার ভিতরে বাচ্চা আসছে, হার্টবিট চলে আসছে, না ওইটাও রাখো। তারপরে এটার ভিতরেও আছে, রাখো, এটা রাখো। এগুলো আবার 20 দিন বা 22 দিন সময় এলে এগুলো আবার চেক করব। যদি দেখা গেছে অনেক হার্টবিট উমে থাকা অবস্থায় মারা যায় ব্রণগুলা, তো তখন ওইটি ফালাই দিব ডিমগুলো, নষ্ট ডিমগুলো। এটাও রাখো, এটা ভালো, ঠিক আছে। তো এটা হচ্ছে এই, এটার ভিতরেও ঠিক আছে, এটাও রাখো। তো মানে এই দুইটা আগেও একবার চেক করা হয়েছিল, আর আজকে হচ্ছে সেকেন্ড টাইম চেক করতেছি। সেকেন্ড টাইম হচ্ছে চেক করে দেখলাম সবগুলো ঠিক আছে। আর আশা করি আরেকবার চেক দিব। এটা কি পরে বসানো ডিম? একদিন পরে? হ্যাঁ, এটা বোঝা যায় না। এটা রাখো। এটারও যে এই যে হার্টবিট, এই যে হালকা, না ওটা রাখো। তো আজকে সেকেন্ড টাইম চেক দিতেছি ডিমগুলো। এটার হার্টবিটও আসছে এই যে এখানে। এটা আপনি লাইট জ্বালাইলে বোঝা যায়,
অন্ধকারের ভিতরে লাইট জ্বালায় অনেক সময় যে এইভাবে ধরলে তারপরে আপনার মুরগির ডিম খাড়া করে দিতে হয়, ওই যে সাইড বেশি মোটা ওই সাইডে, যেমন এটার ভিতরে ওই যে ভিতরে হার্টবিট লড়তেছে বোঝা যাচ্ছে। নয়টা রাখো। তো আজকে সেকেন্ড টাইম চেক দিতেছি, আশা করি একটাও ওরকম কোনো পাইনি, সবগুলো ঠিক আছে। যে কটা চেক দিলাম সবগুলো ঠিক পাইলাম। একটা ব্লাড আছে, দুইটা ডিম, ওইটারও একটা ডিম এটারও একটা ডিম, এই যে এরকম ডিমগুলো আমার নষ্ট হয়ে যাওয়ার পরে হইতে পারে। থাকতে থাক। ভিতরে মানুষের রগ যেরকম দেখা যায় সেরকম রগের মতো দেখা যায়, রক্ত লাল হয়ে আছে। এটার ভিতরে হয়েছে, এটার ভিতরেও কালা হয়ে আসছে। তারপর রেখে দেবো এগুলা, এগুলা আপনার 20-25 দিন পর্যন্ত, 20-25 দিন পর্যন্ত রাখবো। 20-25 দিন পরে চেক করে ফেলাই দেবো বাকিগুলো। আর হাঁসের ডিম ডিম ফুটতে 35 দিন লাগে, এটাও ঠিক আছে। টঙ্কি নাও। রেখে দেবো এটা। তো ডিমগুলো সব চেক করা শেষ, শেষ না? তো ডিমগুলো সব চেক করা শেষ। এটা হচ্ছে চীনা হাঁসের ডিম। তো চীনা হাঁসের ডিম কীভাবে চেক করলাম এটা আপনাদের দেখালাম, আপনারাও চেক করবেন। হাঁসের ডিম বা মুরগির ডিম যখনই বসান তখন এইভাবে, মুরগির ডিম বসাইলে 1 সপ্তাহ পরে চেক করে দিবেন। হাঁসের ডিমও 1 সপ্তাহ পরে চেক করা যায়। হাঁসের ডিম আপনি 2বার চেক করাটা বেটার, 3বার চেক করে দিতে পারেন। এখানে আমার আল্লাহ দিলে মোটামুটি 22টা ডিম দেওয়া ছিল, 22টা মানে 24টা ডিম দেওয়া ছিল। এখান থেকে প্রথম যে পরীক্ষা করছিলাম ওখান থেকে একটা ফালানো হয়েছে, এখন মেবি 21টা আছে বা 23টা আছে। কয়টা আছে ডিম? 21টা ডিম আছে এখন। এখান থেকে আবার চেক করব, চেক করার পরে হয়তো আল্লাহ যদি দেয় তাহলে সবগুলো টিকে যাবে, আর যদি না হয় হয়তো কিছু ফালানো যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।